2011-তে আমি শুরু করি বাঁশি বাজানো। আর একটা সব থেকে মূল বিষয় হলো দাদা কিন্তু দৃষ্টিহীন, মানে চোখে কিন্তু দেখতে পায় না। তো সেক্ষেত্রে তোমার কোনো অসুবিধা হয়েছে? বাঁশির জগতে আমার প্রথম শিক্ষাগুরু মুর্শিদ আলম বলে একজন দাদা। দেখতে না পাওয়াটা যে খুব বিপদে আমাকে ফেলে দিয়েছে তা নয়। সেখানে যেতে গেলে আমার যে ফিজটা প্রত্যেক মাসে জোগাড় করতে হয়, সেটা জোগাড় করে ওঠা সম্ভব হচ্ছে না। হ্যালো গাইস, ওয়েলকাম টু পুরুলিয়ান ব্লগার। পুরুলিয়ান ব্লগারে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি এমন একজনের কাছে পৌঁছে গেছি যে অসাধারণ বাঁশি বাজায়, মানে তার বাঁশির আওয়াজ শুনলে তোমরা সত্যি মুগ্ধ হয়ে যাবে। তো সেই রকমই একজনের কাছে আমি পৌঁছে গেছি, বাবলুদার কাছে, যার নাম বাবলু কৈবর্ত। তো দাদা, তোমার পরিচয়টা একটু সবাইকে আগে বলো। আচ্ছা, আমার এই মুহূর্তে পরিচয় বলতে, বর্তমানে আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর প্রথম বর্ষের ছাত্র। এটা আমার এডুকেশন লাইফ, অর্থাৎ আমি পড়াশোনা চালিয়ে যাচ্ছি এখনো। সেই সঙ্গে আমার একটি পরিচয় হচ্ছে আমি বাঁশি বাজাই বলতে আমি একটু চেষ্টা করি স্টেজ পারফর্মগুলো করার। আমি বাঁশিটা শিখতে শুরু করি ওই 2011 নাগাদ। 2011-তে আমি শুরু করি বাঁশি বাজানো। তার 3 বছর পর, মানে আমার শিক্ষা শুরুর 3 বছর পরে আমি প্রথম একটি অ্যালবাম রামকৃষ্ণ সারানাম সেখানে বাজিয়েছি, যেটা প্রকাশ হয়েছিল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমি। তো তোমার শিক্ষাগুরুকে, মানে বাঁশির জগতে আমার প্রথম শিক্ষাগুরু মুর্শিদ আলম বলে একজন দাদা। তার বাড়ি কোথায়? ওর বাড়ি হচ্ছে দক্ষিণ দিনাজপুর। ওখান থেকে ও নরেন্দ্রপুরে থাকতেন উনিও। তো নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, হ্যাঁ, রামকৃষ্ণ মিশনে থাকতেন। সেখান থেকে উনি প্রথম শেখান আমাকে 6 মাস। তারপরে ওখানে আরেকজন শিক্ষক আসতেন, আমি সেখানে মানে যাই ওনার কাছেও। ওনার নাম দিলীপ নস্কর। মাঝখানে পণ্ডিত সুদীপ চট্টোপাধ্যায়ের কাছে একটু শিখেছি, ওনাকে পাওয়ার সৌভাগ্য হয়েছে। আবারও যাওয়ার ইচ্ছে আছে ওনার কাছে। এরপরে পণ্ডিত অর্জুন কুমার যাদবের কাছে কিছুদিন শিখেছি। আর একটা সব থেকে মূল বিষয় হলো দাদা কিন্তু দৃষ্টিহীন, মানে চোখে কিন্তু দেখতে পায় না। তো সেক্ষেত্রে তোমার কোনো অসুবিধা হয়েছে? চোখে না দেখার জন্য যে সমস্যাগুলো হয় সেইগুলো হয়েছে, বাকি সেটা আমার শিল্পে তার কোনো প্রভাব পড়েনি আজ অবধি। যেটা হয় রাস্তাঘাটে যাওয়ার সময়, আসার সময় এইসব কিছু প্রবলেম হয়, হতে পারে, সেটা সব মানুষেরই হয়, আমারও কিছু হয়। সেই ক্ষেত্রে কোনো ইফেক্ট সেরকম পড়ে না। আমার যে দেখতে না পাওয়াটা যে খুব বিপদে আমাকে ফেলে দিয়েছে তা নয়। আর্থিক সমস্যাটা তো যে কোনো মানুষেরই থাকতে পারে। আমার ওই মুহূর্তে আছে আর্থিক প্রবলেম আছে, আমি যার জন্য শিখতে যেতে পারছি না। আমি যে বললাম গুরুজির কাছে যাব, সেখানে যেতে গেলে আমার যে ফিজটা প্রত্যেক মাসে জোগাড় করতে হয়, সেটা জোগাড় করে ওঠা সম্ভব হচ্ছে না, যে কারণে যাওয়া হচ্ছে না। এই প্রবলেমগুলো তো যে কারোরই থাকতে পারে। আমি চোখে দেখতে পাই না বলেই যে আমার আছে, বা চোখে দেখতে পেলে থাকতো না, এমন তো নয়। তাহলে বাবলুদা, এখন তুমি আমাদের শ্রোতাদের কি শোনাচ্ছ? আমি এখনকার যুগের না হলেও যে সব গানগুলো সব সময়ই চিরনতুন, চিরস্থায়ী জায়গা করে রেখেছে, হ্যাঁ, সেই সবের থেকে একটা গান শোনাই। জাস্ট ছোট্ট করে একটু বাজালাম এলোমেলো করে। মানে এটা শুনেই বোঝা যাচ্ছে যে এই গানগুলো ফ্লুটে বাজানো অসম্ভব, কিন্তু তা সত্ত্বেও দেখো কেমন মানে বাঁশির মাধ্যমে তুলে ধরলো। তো মানে অসাধারণ। আচ্ছা, আমি তাহলে যেহেতু ফ্লুট একটা ফোকের দিকে ফ্লুটের বেশি ইয়ে থাকে, ফ্লুট তো এটা ফোক গান যে সবগুলো হয় সেগুলো ফ্লুটে একটু বেশি লাগে, কারণ বাঁশি মানেই তো মানে করুণতাকে প্রকাশ করে, করুণ সুর, করুণ জিনিস, মেঠোপথের যে সেই করুণতা, সেইগুলোকেই বাঁশি বেশি তুলে আনে। অতএব আমি রামকানাই বলে একজন ছিলেন, উনি গেয়ে গেছেন একটা গান, যদি ভুল বুঝে চলে যাও। আচ্ছা, আমি এই গানটা একটু শোনাই অল্প করে, ছোট করে।
মানে অসাধারণ। দাদার বাঁশির আওয়াজ শুনে সত্যিই মানে একদম মুগ্ধ হয়ে যাবে, যা আমি নিজে এখানে ফিল করতে পারছি। তো বাবুদা আর একটা রিকোয়েস্ট করবো, আর একটা যদি গান আমাদের। আচ্ছা, একটা যেহেতু আমি ফোক টাইপের মানে স্থানীয় শোনালাম, একটা একটু অন্য টাইপের শোনাই। আচ্ছা। যাতে একটা ভ্যারাইটিস বজায় থাকে। হুম। যে করুণতা মানে শুধু লোকগীতি নয়, করুণতা মানে কিন্তু আধুনিক কিছু গান আছে, সেটাও হতে পারে। আচ্ছা। শ্রোতারা অনেকেই শুনে থাকবেন নির্মলা মিস্টের একটি গান, ও তোতা পাখিরে। আচ্ছা। গানটি যাদের মা চলে গেছেন বা মা নেই সেসব মানুষদের জন্য অত্যন্ত কষ্টদায়ক, কিন্তু গানের কথাগুলি অত্যন্ত মিষ্টি এবং সুরটা তো অবশ্যই আমি সুরটাই বাজিয়ে শোনাবো, কারণ বাঁশিতে তার কথা বলা যায় না। যাই হোক, আমি এখন এই গানটা একটু শুনিয়ে যাই ছোট্ট করে। বাহ, অসাধারণ, মানে জাস্ট বলে বোঝানোর মতো না। তো দাদা আমি শুনেছি নাকি তুমি অর্গানও খুব ভালো বাজাও? খুব ভালো নয়, আমার যেহেতু মেন যন্ত্র হচ্ছে বাঁশি, আচ্ছা। অর্গানটা জাস্ট এমনি একটু তো একটু বাজাতে ভালো লাগে। যদি বলো যে তোমায় যদি কেউ স্টেজ পারফরমেন্সের জন্য বুক করতে চায়, তারা কিভাবে তোমার সাথে যোগাযোগ করবে? আমাকে যোগাযোগ করতে গেলে আমার একটি ইমেল আইডি আছে, koiborto b11@gmail.com। আচ্ছা। ইয়া KAIBARTAB11@gmail.com। এই নাম্বারে আমাকে বুক করা যাবে, এই ইমেল আইডিতে ইমেল করা যাবে। আমি সেখানে রিপ্লাই করলে বা আমার ফোন নাম্বার 8597140593, এই দুটি মাধ্যমেই আমাকে পাওয়া যাবে। আমি স্টেজ বাঁশির জন্য যে স্টেজগুলো সচরাচর করি সেটা হচ্ছে কোনো টিমের সঙ্গে বাজিয়ে দেওয়া, সঙ্গত করে দেওয়া। আর আমার যেটা সিঙ্গেল বুক হয় সেটা কলকাতার দিকে বেশি হয়, এই সাইডে খুব একটা হয় না, যে শুধুমাত্র যন্ত্রসঙ্গীত। আমার সঙ্গে আমার মিউজিশিয়ান থাকবে, আমি বাঁশিতে গান বা বিভিন্ন রকমের মিউজিক বাজাবো, ওরা আমার সঙ্গে অ্যাকম্পানি করবে ওরা। তো ঠিক আছে বন্ধুরা, দেখলে বাবলু কৈবর্ত কি সুন্দর ফ্লুট বাজায়, আড়বাসি যেটাকে আমরা বলি, আড়বাসি তো নাকি? হ্যাঁ, আড়বাসি বলে এমনি গ্রাম্য ভাষায়। তো দাদাকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদেরকে একটা সময় বার করে দেওয়ার জন্য। তো যাদেরই ভালো লাগবে তারাই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, দাদা কন্ট্যাক্ট ডিটেলস তো দিয়ে দিয়েছে। তো ঠিক আছে, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই, ভালো থাকবেন।